হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামের একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনাদের বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম আপনারা কিন্তু এবার থেকে স্পটিফাইতে যে কোনো গান শুনলে সেই গানটি কিন্তু আপনারা ইনস্টাগ্রাম নোটেও কিন্তু শেয়ার করতে পারবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, এখানে আপনাদের শেয়ার এ নোট এই অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে মিউজিক অপশানে ক্লিক করে নিয়ে এখানে একটি অপশান পেয়ে যাবেন শেয়ার ফ্রম স্পটিফাই, এবং এই অপশানে যদি আপনারা এখানে ক্লিক করে নেন এবং তাহলেই দেখুন আপনাদের এখানে স্পটিফাইতে যে গানটি চলছে সেই গানটি কিন্তু এখানে চলে আসবে। এবং আপনারা যদি এখানে শেয়ার অপশানে ক্লিক করে নেন আপনাদের সমস্ত ফলোয়াররাই জানতে পারবে যে আপনারা কিন্তু স্পটিফাইতে কি গানটি শুনছেন। এমনকি এখানে গানটি চেঞ্জ করলে আপনাদের নোটেও কিন্তু গানটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনাদের এই মুহূর্তে কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন এটি করতে চাইছেন আপনারা ধরুন আপনাদের নোটটি এখানে অ্যাড করার সময় এখানে মিউজিক অপশানে ক্লিক করে নিচ্ছেন, কিন্তু এখানে যে অপশানটি রয়েছে শেয়ার ফ্রম স্পটিফাই এই অপশানটি কিন্তু আপনারা এখনো পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন এবং তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যখন ইনস্টাগ্রাম নোটে মিউজিকটি অ্যাড করার সময় এখানে এই অপশন যদি না পেয়ে থাকেন শেয়ার ফ্রম স্পটিফাই, তাহলে আপনারা কি করবেন, তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে কিন্তু আপনারা প্রথমে ব্যাক করে নেবেন এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে পুনরায় এখানে চ্যাটে চলে যাবেন এবং তারপরে পুনরায় এখানে নোটে ক্লিক করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে মিউজিকে ক্লিক করে নিয়ে তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এই অপশনটি চলে আসবে। কিন্তু তবুও যদি আপনাদের এই অপশনটি না শো করে তাহলে কি করবেন, এখানে কিন্তু আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন এবং তারপরে কিন্তু এখানে মাই অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে যে উপরে 3 লাইন রয়েছে আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচে যদি আপনাদের এই অপশানটি অন করা থাকে সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশানটিকে এখানে অফ করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে, আপনি এই কার্ড অপশানে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে, আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনারা উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।